সো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা ওবিসি কেস বা তোমাদের যে কেপি এক্সাম বা ডাব্লিউপি এক্সাম নিয়ে অধীর আগ্রহে বসে আছো বা জানার অপেক্ষায় আছো যে এক্সামগুলো কবে হবে, সেই সংক্রান্ত কিছু তথ্য যতখানি পেয়েছি সেটা নিয়ে তোমাদের সামনে আমি আজকে 10 সেপ্টেম্বর 2024 আমি এখানে উপস্থিত এই ভিডিওতে। তার আগে বলে দিচ্ছি, আমার একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আর কি একটু ভিডিও আনতে পারছিলাম না, আর এখনও ইনজার্ড আছি, তোমরা দেখতেই পারছো। তো সে যাই হোক, সেটা আলাদা বিষয়। তো যেই বিষয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা নিয়ে শুরু করছি, সেটা নিয়ে বলছি। তো তোমাদের গতকালকে অর্থাৎ 9 সেপ্টেম্বর যে ওবিসি কেসের যে হিয়ারিংটা ছিল, সেটা যতখানি জানা গিয়েছে সেটা হিয়ারিংটি হয়নি, নেক্সট ডেট দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে গতকালকেই আরজি কর নিয়ে যে মামলাটা হচ্ছে সেটার শুনানি ছিল এবং সেই শুনানিটা হয়েছে, এবং সম্ভবত সেই কারণেই গতকালকে ওবিসি কেসের যে শুনানি ছিল সেটা নিয়ে সেরকম কোর্টে কেসটি ওঠেনি। পরবর্তী ডেট দেওয়া হয়েছে, সেই ডেটটি এখনও আমার জানা হয়নি। জানা হয়ে গেলে আমি পরবর্তীতে তোমাদের জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে বা নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তো এখন ব্যাপারটা হচ্ছে এভাবে যে দিনের পর দিন বিষয়গুলো লেট হচ্ছে। তো তোমাদের এক্সাম কি আদৌ এই বছর হবে নাকি এবছর হবে না, তো সেটা নিয়ে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি। যতখানি আমি জানতে পেরেছি যে ওবিসি কেস নিয়ে তোমাদের অনগোয়িং যে রিক্রুটমেন্ট, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কেপি কনস্টেবল, বা যেই ফর্ম ফিল আপগুলো অলরেডি হয়ে গেছে কেস হওয়ার আগে, সেই অনগোয়িং রিক্রুটমেন্টগুলোর ওপরে এই কেসের কোনো প্রভাব পড়বে না, এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এবং গতকালকে নবান্ন সভাঘর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাম পুলিশ মিনিস্টার আমাদের এই কথাই বলেছেন যে অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে এই ওবিসি কেসের কোনো রকম প্রভাব হবে না, এটা স্বচ্ছভাবেই হবে। তোমরা অনেকেই পিআরবিতে গিয়েছো, ডেপুটেশন দিয়েছো, সেখানে হয়তো তোমাদের জানানো হয়েছে যে এই ওবিসি কেস নিয়েই হয়তো ব্যাপারটা আটকে রয়েছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। যতখানি গতকালকে তোমরা সকলেই যারা মুখ্যমন্ত্রীর যে বক্তৃতা বা বক্তব্য যেটা শুনেছো গতকালকে 9 সেপ্টেম্বর নবান্ন সভাঘর থেকে তিনি যেই বক্তৃতা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে এর কোনো প্রভাব অনগোয়িং রিক্রুটমেন্টে পড়বে না। তো আজকে সেপ্টেম্বরের 10 তারিখ, তো সেপ্টেম্বরের 10 তারিখে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে যতখানি গতবার বলেছিলাম যে নভেম্বর মাসে বা নভেম্বরের লাস্ট উইকের দিকে তোমাদের এক্সাম হতে চলেছে। আগামীতে দুর্গাপূজা আছে, ভাইফোঁটা আছে, কালী পুজো আছে, এগুলো পেরিয়ে যাওয়ার পরেই এই যে একের পর এক যে উৎসব গুলো কমপ্লিট করে নেওয়ার পরেই সম্ভবত আমাদের নভেম্বরের লাস্ট উইকের দিকে এক্সাম হচ্ছে। এর আগের ভিডিওটা যেটা আপডেট দিয়েছিলাম সেখানেও তাই বলেছিলাম। তো তোমাদের হাতে এখনও 2 মাস সময় আছে। আশা করি সকলের প্রিপারেশন কমপ্লিট। যারা এখনও কমপ্লিট করে উঠতে পারোনি তারা জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও। তো তোমরা জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও। পুজোর মধ্যে পুজো ঘোরাঘুরি করো, ঠিকই আছে, কিন্তু নিজের পড়াশোনাটাকে কিন্তু থামতে দেবে না, ঠিক আছে? নিজের অস্ত্রতে ধার করতে থাকো, আরও একদম ধার দিতে থাকো, ঠিক আছে? যেন যখনই এক্সাম হবে তোমরা যেন 100তে একদম 70-80 একদম চোখ বন্ধ করে তুলে নিতে পারো, ঠিক আছে? জিকেতে প্রিপারেশন নিতে থাকো, জিকেতে তোমার চালিয়ে যাও, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো, জিকে রিভিশন করতে থাকো, রিজনিংটা প্র্যাকটিস করতে থাকো, বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, ইংলিশে জোর দাও, ইংলিশের উপরে ভালো মতো জোর দাও, ঠিক আছে? এই করতে করতে দেখবা ঠিক পরীক্ষার দিন চলে আসবে। সেই দিন যেন আফসোস না করতে হয় যে আমি যদি আরও একটা মাস সময় পেতাম, আরও যদি একটা মাস সময় পেতাম তাহলে হয়তো একটু ভালো হতো, হয়তো আমি পাস করে যেতাম, বা হয়তো আমার এক্সামটা ভালো হতো। সেই টেনশনটা খাবে না। এই জন্য এখনই বলছি, এখনও 2 থেকে আড়াই মাস মিনিমাম সময় আছে। এখনও যারা পিছিয়ে আছো তারা এখনও সময় আছে তাদের কাছে। দিন রাত এক করে দাও। কিন্তু এই বছর একটু ধৈর্য ধরো, একটু আবেগে কম ভাসাও পুজোর সময়। অবশ্যই পুজো দেখো, পুজো করো, অঞ্জলি দাও। আমি না করব না, কেন না করব, তোমাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এতখানি তোমাদের কাছে রিকোয়েস্ট করো, কারণ আমি যাই মানে যতজনকেই চিনি না কেন, আমি চাই প্রত্যেকেই যেন পাস করে যাও। যতজন তোমরা আমার ভিডিও দেখো, যতজন আমাকে দাদা বলে সম্মান করো, স্যার বলে সম্মান করো, আমার থেকে ইনফরমেশন নাও, জানতে চাও, আমার ভিডিওস যারা তোমরা রেগুলার দেখো, যারা আমার ভিডিওস পছন্দ করো, আমার চ্যানেলটিকে পছন্দ করো, তাদের আমি চাই তারা যেন একদিন এসে আমাকে জয় হিন্দ বলে সম্বোধন করে আমাকে বলবে যে দাদা আমিও এসে পড়েছি, আমিও ডাব্লিউপিতে জয়েন করে নিয়েছি। তো ঠিক আছে, এতখানি আপডেট ছিল। তো আশা করছি নভেম্বর মাসেই তোমাদের এক্সামটা হবে এবং অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে ওবিসি কেসের কোনো প্রভাব পড়বে না,
এটা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, পুলিশ মন্ত্রী তিনি নিজেই বলেছেন, ঠিক আছে। এবং নেক্সট হিয়ারিংয়ে দেখা যাক ওবিসি কেস নিয়ে কি হয়। খুব শীঘ্রই তোমাদের এক্সাম হতে চলেছে এবং আরজি করের মামলাটার জন্য গতকালকে হিয়ারিংটি হয়নি ওবিসি কেস নিয়ে। তো এতখানি আপডেট ছিল, নেক্সট যাই আপডেট পাই না কেন তোমাদের ভিডিওর মাধ্যমে আমি প্রোভাইড করব আপডেটগুলো। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ঠিক আছে। আর নেক্সট আমি খুব শীঘ্রই আরও একটা ভিডিও নিয়ে আসছি আমার লাইফ স্টোরির ওপরে, যে কীভাবে আমি একজন ক্রিকেটার ছিলাম, একজন ডেলিভারি বয় ছিলাম, পার্সেল ডেলিভারি করতাম, ফ্লিপকার্টে কাজ করতাম, সেখান থেকে একজন মধ্যবিত্ত পরিবার থেকে একজন ডেলিভারি বয় থেকে কীভাবে একজন সরকারি কর্মচারী হয়ে উঠলাম, কীভাবে একজন পুলিশ হয়ে উঠলাম, সেই নিয়ে একটা আমি ভিডিও খুব শীঘ্রই তোমাদের মাঝে আমি নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো। আশা করি আগামী একদিনের মধ্যে আমি ভিডিওটা আনবো। কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো, আমি সকলের অ্যান্সার প্রোভাইড করবো। থ্যাংক ইউ।